সীমা শেষ। সুপ্রিম কোর্টের নির্দেশে সোনা ব্যবসায়ী খুনে আজ আত্মসমর্পণ করতেই হবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। নির্দেশ না মানলে গ্রেফতারির সম্ভাবনা। গ্রেফতারি এড়াতে ভিন রাজ্যে গা ঢাকার অভিযোগ। অপসারিত বিডিওর গতিবিধিতে নজর বিধাননগর পুলিশের। আইপ্যাক অভিযান নিয়ে রাজ্য ইডি সংঘাতের মধ্যেই কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজ বাংলার ইডি অফিসারদের সঙ্গে বৈঠক। ছুটি বাতিল করে কেস ডায়েরি নিয়ে উপস্থিত থাকার নির্দেশ। আইপ্যাক ইস্যুতেও আলাদা করে বৈঠক। হিয়ারিং আতঙ্কে ফের মৃত্যু। কাঁথির দেশপ্রাণ ব্লকে মৃত শামসুন বেবি। পরিবারের একাধিক সদস্যের নামে নোটিশ আসায় আতঙ্কে মৃত্যুর দাবি পরিবারের। কুললিপিতে প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ। 4 ছেলের নামে নোটিশ। সন্তানদের দেশছাড়া হওয়ার ভয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী দাবি পরিবারের। এসআইআর হয়রানি চলছেই। হিয়ারিংয়ে কাজের চাপে অসুস্থ। সিসিইউতে ভর্তি বিনপুর 2-এর বিডিও। হাসপাতালে মগরাহাটের এই আরও। ঘাটালে ট্রাইসাইকেল করে শুনানিতে বিশেষভাবে সক্ষম। অপারেশনের পরের দিনই শুনানি কেন্দ্রে সিউড়ির বাসিন্দা। টোটোতে বসেই নথি যাচাই। এসআইআর শুনানিতে ফের ডিএনএ পরীক্ষার দাবি। মালদার পর বাগদা একাধিক নথি জমা দিয়েও হয়রানির অভিযোগ। এবার নাগরিকত্ব প্রমাণে পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে হাজিরা একই পরিবারের 7 জনের। কবরের মাটি ডিএনএ পরীক্ষার দাবি। ফের এসআইআর নিয়ে কমিশনকে আক্রমণ মমতার। 110 জনের মৃত্যুর অভিযোগ। দীর্ঘ লাইনে হয়রানি তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। নিতিন নবীনের নজর বাংলায়। সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম রাজ্য সফরেই পশ্চিমবঙ্গে। 27 জানুয়ারি দুদিনের সফরে বাংলায় নবীন। বর্ধমান দুর্গাপুরে সভা। মাস শেষে রাজ্য সফরে অমিত শাহ। শিলিগুড়িতে সভা করার সম্ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রীর। কাগজ দেখিয়ে ক্লান্ত বাঙালি। এসআইআর যেন শুধু হয়রানি। দিনে দিনে বদলাচ্ছে নিয়ম। সুপ্রিম নির্দেশের চাপে কমিশন। নাজেহাল মানুষ। গরম রাজনীতি। বাংলায় এসআইআর এর ভবিষ্যৎ কি? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপটা আজ রাত 8টায়। টপ হেডলাইন্স নিবেদন করলো। এখন মাংস